নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাকে করে দেখাবো অল্প মশলায় মুরগির মাংসের ঝোল। এটা আপনারা কম বেশি সকলের বাড়িতেই হয়ে থাকে, আর আমি মনে করি প্রত্যেকেই আপনারা ভালোই রান্না করেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করেছি। প্রথমে মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরে একটা মশলা তৈরি করব। এখানে পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 17-18টা মতন রসুনের কোয়া, সব ভালো করে আমি পেস্ট করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে আলুটাকে ভাজবো। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই মাংসগুলো আমি হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। দেখুন এভাবে ভেজে নিয়েছি। মাংসগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম। এরপর এর মধ্যে কিন্তু কোনো তেল আমি অ্যাড করব না। যেটুখানি দেখছেন মাংসের থেকে এক্সট্রা কিছু জল বেরিয়েছে, তার মধ্যেই আমি একটা গোটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে গোটা জিরেও ব্যবহার করেছি, গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। দেখুন পেঁয়াজের রঙটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে পেস্ট করে রাখা যে মশলা, মানে পেঁয়াজ, টমেটো, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য আদা জিরে বাটা দিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো ও পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করেই এখানে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ যেন থেকে না যায়। মশলার গা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় স্টিমটা কমিয়ে আমি ঢেকে দেব। ঢেকেই আমি এটাকে কষিয়ে নেব। ঢেকে এটা রান্না করলে মাংসটা সেদ্ধ হয়েও আসবে, আর মাংসের যত এক্সট্রা যে জল আছে সেটাও বেরিয়ে আসবে। আমি এর মধ্যে ভেজে রাখা যে আলু, সেগুলো কিন্তু দিয়ে একসাথে কষিয়ে নেব। মাঝে মধ্যে ঢাকনা তুলে এইভাবে নেড়ে নিতে হবে। দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। এরপরে আবারও একটু নেড়ে
এর মধ্যে গরম জল দিয়ে দেব। রান্নায় গরম জল দিলে সে রান্নার কিন্তু স্বাদ একটু অন্যরকমই হয়। দেখুন মাংসের ঝোলটা ফুটে উঠলে নামানোর আগে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের মতন তৈরি আমার অল্প মশলায় মুরগির মাংসের ঝোল। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু এভাবে তৈরি করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো রান্না ভিডিও আপলোড করলে সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।